নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড শক্তি ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি অষ্টম শ্রেণী কোর্সের দিকে 11 অর্থাৎ 17 অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো 6 অঙ্কটা বলেছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে? হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, হাইড্রোজেন ইজ টু অক্সিজেন কত আছে? 2:1। তো এখানে দেখো হাইড্রোজেনের আনুপাতিক ভাগ, হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার কত বলতো? 2/2 + 1 সমান 2/3। অক্সিজেনের আনুপাতিক ভাগ আর কত হবে? 1/2 + 1 সমান 1/3। এবারে আমরা শতকরা বলতে তাহলে 100 এর মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন কত আছে? মধ্যে হাইড্রোজেন আছে কত? 2/3 × 100 সমান 200/3 সমান কত? 66.23%। আর 100 এর মধ্যে অক্সিজেন আছে কত? 1/3 × 100 সমান 100/3 সমান 33.1%। দেখো 7 অঙ্কটা বলেছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসেব করে নিন। আগে তৈরি হতো দৈনিক মানে প্রত্যেক দিন তৈরি হতো 1500টি, এখন সেটা বেড়ে হচ্ছে 1695। তাহলে কতগুলো বাড়লো? তাহলে ওটা থেকে বেশিটা থেকে কমটা বিয়োগ করবো। তাহলে সবসময় বারে আমার পূর্বেরটার সঙ্গে তুলনা করতে হয়। দেখো আগে দৈনিক উৎপাদন ছিল আগে দৈনিক উৎপাদন ছিল সমান 1500। এখন দৈনিক উৎপাদন হয় কত? 1695টি বোতল। তো দেখো এখন উৎপাদন বেড়েছে কত? এখন উৎপাদন বেড়েছে সমান 1695 - 1503 সমান 195। দেখো পূর্বে উৎপাদন বৃদ্ধি, আগে উৎপাদন হতো দেখো 1500টি, এক উৎপাদন বেড়েছে কত? 195টি। আর 100টায় জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি করব? আমি এটা ধরি x ধরে নিচ্ছি। তাহলে পূর্বে উৎপাদন হ্রাস পেয়েছে মানে উৎপাদন বৃদ্ধিটাও হ্রাস পাবে। দেখো পূর্বে উৎপাদন হ্রাস পেয়েছে, তাই উৎপাদন বৃদ্ধি হ্রাস পাবে, তাই এটি সরল সম্পর্কযুক্ত। পূর্বে উৎপাদন হ্রাস পেয়েছে তাই উৎপাদন বৃদ্ধি হ্রাস পাবে, তাই এটি সরল সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি
এক অপেক্ষা ছোট হবে, অর্থাৎ 100/1500। অতএব এক সমান, দেখো 195 গুণ 100/1500। এই দুটো শূন্য কেটে গেল, 15 দিয়ে কাটলে 15 কে 15, 3 15 45, এক সমান 13। তাহলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। অতএব উৎপাদন বৃদ্ধি পেয়েছে সমান 13%। দেখো 8 অঙ্কটা বলেছে সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.03% এবং 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে? মোট বায়ু কত? মোট বায়ু সমান 25 লিটার। মোট বায়ু 25 লিটার। এই 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে কত? নাইট্রোজেন আছে সমান 25 লিটারে 75.6/100। নাইট্রোজেন আছে 75 লিটারে 75.6%, 25 ইন্টু 75.6/100 এত লিটার। এবার দেখো 25 দিয়ে কাটলে 4 × 100, 4 দিয়ে এটাকে কাটলে কত হবে? 4 একে 4, 4 আসছে 32.4 সমান 18.9 লিটার হাইড্রোজেন আছে। এরপরে কি আছে? অক্সিজেন আছে কত? অক্সিজেন আছে কত? 25 গুণ কত পার্সেন্ট অক্সিজেন? 23.03%। 23.04/100। এখানেও তাই 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 4 × 5 = 20, 3 × 4 = 7, 28, 2 × 4 = 6, 24 এত লিটার। 5.76 লিটার অক্সিজেন আছে। আর কার্বন ডাই অক্সাইড মানে CO2 আছে কত? CO2 টা কত? বা কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড আছে, এটা অক্সিজেন মানে O2, নাইট্রোজেন মানে N2। কার্বন ডাই অক্সাইড আছে কত? কার্বন ডাই অক্সাইড আছে সমান 25 গুণ কত পার্সেন্ট আছে? 1.36/100। দেখো 25 4 × 100 সমান 4 3 × 12, 14, 13 1 4 4 16 এত লিটার। তাহলে কার্বন ডাই অক্সাইড আছে 0.34 লিটার। দেখো 9 অঙ্কটা কি বলেছে? তৃষা মিলন দাদা বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসেব করে লিখো। দেখো এই ধরনের যখন অঙ্ক থাকবে তোমরা কি করবে? এই ধরনের অঙ্কগুলো প্রথমে 10% ছাড়ে কত টাকা হচ্ছে, তারপর 5% ছাড়ে কত টাকা হচ্ছে বার করো। দেখো বইটির লিখিত দাম, বইটির লিখিত দাম কত? 200 টাকা। বইটির লিখিত দাম 200 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে 10% ছাড়, তাহলে প্রথম ক্ষেত্রে ছাড় কত বলো তো? 200 গুণ 10 এর 100, এই শূন্য কাটলে সমান 20 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে 20 টাকা ছাড় দিল। তাহলে প্রথম ক্ষেত্রে বইটি বিক্রয় মূল্য কত? 200 মাইনাস 20 টাকা সমান 180 টাকা।
এটা প্রথম ক্ষেত্রে ছিল এই তা বিক্রম, এটা প্রথম ক্ষেত্রে বিক্রম। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে ছাড় দিচ্ছে কত 5%, তার মানে 180 গুণ 5 এর 100, 5% মানে 5 এর 100, এই শূন্য শূন্য কাটলো 5 দুগুণে 10, 2 খাইয়ে 9, তাহলে কত হলো 9 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে ছাড় দিচ্ছে 9 টাকা, তাহলে দ্বিতীয় অতএব দ্বিতীয় ক্ষেত্রে বইটির বিক্রয় মূল্য কত হচ্ছে 180 টাকা ছিল, তা থেকে 9 টাকা বাদ, তাহলে 171 টাকা। অতএব তাহলে তৃষাকে এই 171 টাকায় দিতে হবে। অতএব তৃষা মিলন দাদাকে 171 টাকা দেবে। 10 নম্বরটা দেখো কি বলেছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কত বাড়লো ত্রিরাশিক পদ্ধতি হিসেবে করবে। এটা একেবারে সহজ, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নেব 100 একক। ধরি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান কত 100 একক। তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি 100 একক হয়, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা তাহলে কত হবে বলো তো? বর্গক্ষেত্রের বাহু দেয়া থাকলে ক্ষেত্রফল বাহু স্কয়ার অর্থাৎ 100 স্কয়ার বর্গ একক সমান কত 100 × 100 মানে 10,000 বর্গ একক। এবারে কি বলেছে দেখো, 10% বাড়ালে বাহু দৈর্ঘ্য কত হবে? 10% বাড়ালে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হবে কত বলতো? 100 ছিল, আরো 10% বাড়াচ্ছি মানে 110/100 একক। এই শুনে কেটে গেল সমান 110 একক। অতএব 10% বাড়ালে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 110 তার স্কয়ার বর্গ একক। তাহলে 11 × 121, দুটো শূন্য বর্গ একক। তাহলে দেখো ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 12,100 মাইনাস 10,000 সমান 2,100 বর্গ একক। পূর্বের ক্ষেত্রফল বৃদ্ধি, পূর্বের ক্ষেত্রফল কত ছিল? 10,000, আর ক্ষেত্রফল বৃদ্ধি কত? 2100। আর 100-তে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো পূর্বের ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, 10,000 থেকে কমে 100 হয়েছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটাও কমবে। তাহলে এটা সরল সম্পর্ক যুক্ত। দেখো পূর্বের ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, তাই ক্ষেত্রফল বৃদ্ধি হ্রাস পাবে। এটি সরল সম্পর্ক যুক্ত। ভগ্নাংশটি 1 অপেক্ষা ছোট, অর্থাৎ 100/10,000। অতএব x সমান 2100 × 100/10,000। এই শূন্য শূন্য কাটলো, এই শূন্য শূন্য কাটলো, এটা একটা শূন্য, এটা একটা শূন্য।
তাহলে 21। ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। দেখো 11 অঙ্কটা বলেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসেব করে লিখুন। প্রথমে লিখব ছাড়, আর এদিকে হচ্ছে যে বিলের পরিমাণ। পনেরো পার্সেন্ট ছাড় যখন দিচ্ছে বিলের পরিমাণটা তখন 100 টাকা, আর যখন 54 টাকা ছাড় দিচ্ছে তখন বিলের পরিমাণটা কত হবে, ধরে নিচ্ছি আমি x। এবারে দেখো ছাড়টা বেড়েছে তাই বিলের পরিমাণটাও বাড়বে, এটা সরল সম্পর্ক যুক্ত। দেখো ছাড় বেড়েছে তাই বিলের পরিমাণ বাড়বে। এটা বিদ্যুতের বিল হবে আর কি, বিল বলতে বিদ্যুতের বিল, বিলের পরিমাণ বাড়বে, এটি সরল সম্পর্ক যুক্ত। ভগ্নাংশটি 1 অপেক্ষা বড়, অর্থাৎ কত হবে 54/15। তাহলে x সমান কত হবে 100 × 54/15। 5 দিয়ে কাটলে 5 × 15, 5 × 2 = 100, 15 × 3 = 18, 54, 18 × 2 = 36। অতএব বিদ্যুতের বিলের পরিমাণ বিলের পরিমাণ 360 টাকা। 12 অঙ্কটা দেখো, 12টা কি বলেছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসেব করে লিখুন। পূর্বে 100 টাকায় 100 কম চিনি পাওয়া যেত, তো এখন কি হয়েছে, চিনির দামটা বেড়ে গেছে। চিনির দামটা যেই বেড়ে গেছে কত, 20% বেড়ে গেছে, তাহলে চিনির দামটা যখন 20% বেড়ে যাবে তাহলে কি হবে, চিনির দাম হবে কত, 120 টাকা। কিন্তু তোমার বাবা বলছে আমি 100 টাকায় খরচ করব, তাহলে কি করতে হবে, তোমার মাকে চিনির ব্যবহার কম করতে হবে। কত চিনির ব্যবহার কম করবে সেটা আমি বার করতে পারি। ধরি পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, তাহলে চিনির দাম 20% বেড়েছে, চিনির দাম 20% বেড়েছে, তাহলে কি করবে বলো, যখন চিনির দামটা 20% বেড়ে গেছে, অতএব বর্তমানে 100 একক চিনির দাম কত হবে, 120 টাকা। কি বললাম বোঝা গেল, আগে 100 টাকা 100 একক চিনি পেত, এখন 20% দাম বেড়েছে মানে 100 টাকায় চিনি পাবে 120, 100 একক চিনির দাম 120 টাকা। এবার দেখো চিনির দাম ব্র্যাকেটে টাকা আর চিনির পরিমাণ ব্র্যাকেটে একক। তো দেখো চিনির দাম 120, 100 টাকা, তাহলে 100 টাকায় কত চিনি পাওয়া যাবে, x একক। তাহলে দেখো চিনির দামটা কমে গেছে মানে চিনির পরিমাণটাও কমে যাবে। দেখো চিনির দাম কমেছে, চিনির দাম কমেছে তাই চিনি পরিমাণ
কমবে, এটি সরল সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা ছোট, অর্থাৎ 100/100। অতএব দেখো h সমান 100 ইন্টু 100/100। এই শুধু কাটলে 4 3 12, 4 25 100 সমান 250/। তাহলে কত হলো? 100 টাকা চিনি পাওয়া যাচ্ছে 250/3 একক। তাহলে যদি আগে 100 টাকা 100 পাওয়া যেত, এখন 100 টাকায় কত পাওয়া যাচ্ছে? 250/3 একক মানে 83 পয়েন্ট সামথিং। তাহলে চিনি ব্যবহার কমাতে হচ্ছে কত? 100 মাইনাস 250/3 পার্সেন্ট। 300 মাইনাস 250 সমান 50/3%। 16.3%। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের